হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেউ নাই? কেদিন মরে যায় এটা সবাই বলে। যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম। রাতের বেলা আমি চলে আসছি লাইভে আজকে স্কিন কেয়ার নিয়ে। সো যারা যারা হচ্ছে জয়েন করে ফেলছো তারা একটু কমেন্ট করবা যে সব কিছু কি ক্লিয়ার কিনা। তোমরা একটু এখানে যাও, এটাই খাতো নাস্তা আমার একটাই কত আছে। সুন্দর দেখছো, চামড়া শিলছি হ্যালো বৈশাখী ইসলাম আপু, রুহানিকা রুহি আপু, মিম ইসলাম আপু, আফসারা জসিম আপু, ফাতেমা মঞ্জুর আপু, থ্যাংক ইউ সো মাচ আবারও জয়েন করার জন্য। আমি একটু লাইভটা শেয়ার করে দিব। আপু একটা ভালো হাইলাইটার, আপু এখন স্কিন কেয়ার করব, হাইলাইটার না। এই ফোনটা কাজই করতে চায় না, দেখছো? লাইভটা যে শেয়ার দিব পারতেছি না। মিথ্যা কথা। ওকে ডান। সো এখন ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে লেন্সটা রিমুভ করব, দেন হচ্ছে আইল্যাশ, দেন মেকআপ, তারপর হচ্ছে স্কিন কেয়ার। ওকে, তো ফার্স্টে হচ্ছে লেন্সটা ক্লিন, সরি লেন্সটা খুলতেছি। আপু তোমার ওয়েট কত একটু জানা যাবে? কেন আপু অনেক মোটা আমি। এই আরাফাতের বাচ্চা 80 কেজি আমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বাবুটাকে আনো না প্লিজ। আচ্ছা আনবো আপু, এখন একটু শান্ত আছে, শান্ত থাক। আমি ওকে মাত্র ভাত খাওয়াই আসছি, না হলে আরো আগে আসতে পারতাম। অ্যাজ আমার যখন লাইভ করতে লেট হয়ে যায় তখন আমাকে যেটা করতে হয়, একটু পানিটা চেঞ্জ করে দাও না। হ্যালো স্বর্ণা আপু, আচ্ছা অনেকে আবার জয়েন করতেছে, সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা জয়েন করছো। ওকে, আজকে কিন্তু অফার আছে, হ্যাঁ আজকে লাইভে অফার আছে। অফারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে রেগুলার কম্বো প্রাইস, যেটা আমি যে স্কিন কেয়ার কম্বোটা ইউজ করি ওই কম্বোটার মধ্যে হচ্ছে রেগুলার প্রাইস 2000 টাকা। নর্মালি আজকে হচ্ছে তোমরা অফার পাচ্ছ 1800 টাকা, ঠিক আছে? আর তাছাড়া তোমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা কম্বো ইউজ মানে পারচেস করলে মাহি লাভ কোডটা যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা লিপ বাম পেয়ে যাচ্ছ, এই যে এই লিপ বামটা পেয়ে যাচ্ছ। আর তাছাড়া বডি কম্বো হচ্ছে গিয়ে আজকে অফার প্রাইস আছে 600 টাকাতে। কি যেন ইউজ করব? ও আচ্ছা, কটন প্যাড। দেখছো অবস্থা? লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ জানার জন্য। রূপাঞ্জল রাজ আপু, মিথিলা রাসমু হাই, কি অবস্থা, কেমন আছো? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আপু। আপু আমার আইডি পার্সোনাল অ্যাকাউন্টে আমার ঢুকাই হয় না, সো আই এম সো সরি। আমি যদি কারো রিকোয়েস্ট দেরিতে অ্যাকসেপ্ট করে থাকি সেক্ষেত্রে, আমি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট একদম দেখার সুযোগটা, মানে আমার গ্রুপের রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করার সময় পাচ্ছি না কিছুদিন যাবত। আমার গ্রুপে অনেক আপুরা হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছো, আমাকে কমপ্লেন করো গ্রুপে হচ্ছে আমি জয়েন দিই না কেন। এইটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন, মানে লাইভে করো। আমি হচ্ছে কতজনকে অ্যাপ্রুভ দিব, মানে মাঝে মাঝে পাগল পাগল লাগে, একদম ফেক আইডি দিয়ে ভরে যায় অ্যাপ্রুভ দিতে গেলে, তখন আমার মাথা উলা যায়। এখন মানে যেটা হয়, একা একা করাও যায় না। আল্লাহ, আমার ল্যাশের আঠা তো চলে গেছে, আজকে এই ল্যাশটা ইউজ করছিলাম, ঠিক আছে? তো যারা মেকআপ লাইভ দেখছো তারা তো দেখছোই কি করছি না করছি। একটু পানি খাই। আমি হচ্ছে আই মেকআপটা ফার্স্ট রিমুভ করবো। রিমুভ রিমুভ রিমুভ। রুহানিকা রুহিয়া আপু, তুমি ভুলে গেছো কি ইউজ করবা? হ্যাঁ, আজকে হচ্ছে তোমার মাইসেলা ওয়াটার ইউজ করতেছি। আপু তোমাকে আমার এত ভালো লাগে। মারুফা খানম আপু হাই, কেমন আছো আপু তুমি? সো
আমি আমার আইব্রো রিমুভ করতে চাই না, আইব্রো রিমুভ করার সাথে সাথে একদম একদম মনে হয় আমি অন্য কেউ, তাই না? আমার কাছে মনে হয় আর কি। আপু একটা ভালো স্ক্রাব বলো কম্বিনেশন স্কিনে, আমার প্রচুর ব্ল্যাক। আপু তুমি চাইলে বিউটি কেয়ারের কম্বোটা নিতে পারো, বিউটি কেয়ারের কম্বোটাও সরি বিউটি কেয়ারের স্ক্রাবটা নিতে পারো, অথবা যদি চাও তাহলে তুমি হচ্ছে স্টিভসেরটাও নিতে পারো। সোপ দিয়ে ভালো মেকআপ রিমুভ হয় আপু? আমি সোপ দিয়ে না রিমুভ করি না, কারণ রেজিডিউ থেকে যায়। আজকে ফুল লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। বেসিক ক্লাস কবে করবো আপু? করবো, যমুনা ইসলাম আপু করবো। দেখো কি করতেছি আমি। আই নিড আ ওয়েট ওয়াইপস। কি দিয়ে রিমুভ করতেছো? এটা দিয়ে। সাদিয়া এসা আপু লিখছে তুমি মোটা হয়ে গেছো, পুরান ঢাকার বউ। আমি পুরান ঢাকার বউ তো আরো 5 বছর আগে থেকে, আর মোটা হই নাই অ্যাকচুয়ালি। আমার লাইভে আমি অনেক জুম করে বসি আর হেয়ারটা টাই করে বসি, পুরা পুরা ফেসটা রাউন্ড আমার, পুরা ফেস দেখা গেলে অ্যান্ড ফোনটা জুম ইন অবস্থায় থাকলে যে কাউকেই অনেক বেশি স্বাস্থ্যবান লাগে। আমার ওয়েট অনেকেই জানতে চাও, আমার ওয়েট হচ্ছে মাত্র 50 কেজি। যাদের আমার ওয়েট জানার ইচ্ছা আছে তারা হচ্ছে আমার ড্রেসের লাইভগুলো দেখো, তাইলে আন্দাজ করতে পারবো আমার ওয়েট কত। না, আই হিট দিস কটন প্যাডস, মানে আমার কাছে এই ওয়াইপসই ভাল লাগে। এটা দিয়ে রিমুভ করি আপু। আপু আমার না অয়েলি স্কিন, শাল গোটা হয়, ডার্ক হয়ে যায়। আমার বাসা আপু, আমি বাসাতে কোনো কোর্স করাই না আপু, সব হচ্ছে তোমার ইয়েতে, হ্যাঁ অনলাইন আপু। তোমার বেবি এখনো জাগনা? আল্লাহ, আমার বেবি সারাদিন জাগনা থাকে। আমার বেবি ঘুমায় হচ্ছে কখন জানো? আমার বেবি ঘুমায় অনেক রাতে, 3-4 দিকে ঘুমায়, অনেক ফাজিল। উফ, জ্বালায় ফেলে আমাকে একদম। এই আমি 3টায় ঘুমাই, ও 3টায় ঘুমায় দীক্ষা। হ্যাঁ ভালো হয়েছে, ফোন চালাবো না, আমার ছেলে জাগনা থাকে, আমি কি করব? অনেকদিন পরে দেখতেছো নাবিলা আফরিদা আপু, আমি একটু আগেও লাইভে ছিলাম, মেকআপ রিমুভ করা শেষ। আরাফাত একটু এদিকে আসবা ভাইয়া? মাইন্ড করলাম না, মাইন্ড করি নাই না। সবাই খালি মোটা মোটা বলে, আমি কনফিউজড হয়ে যাই মোটা হয়েছি নাকি। আমি মোটা হয়েছি? এই যে এদিক দিয়ে দাও, নিজে এই যে দিদি এইদিকে ওয়াইপসটা দাও। আমি মাইন্ড করি নাই সাদিয়া এসে আপু, আমি কনফিউজড হয়ে যাই এত মোটা মোটা বললাম। আমি এমনি কম খাই বেশি কদিন ধরে, এমনি না অবশ্য ভাত কম খাই, এমনি অন্যান্য জিনিস অনেক বেশি খাই জানো। মিক্স চকলেট অন্যান্য জিনিস করো। হ্যাঁ আমি অনেক ঢং করি, তোমার কাছে খালি আমি ঢং করি, আমার আপুদের কাছে আমি ঢং করি। উফ বুঝলাম না আরাফাত, তুমি কেন আমাকে ঢঙ্গিয়ে বলছো? এই এই মেয়েটা কে? সুমাইয়া আক্তার। হাহা দিচ্ছ কেন? কেন হাসতেছ? বেদ্দব, তারাও ব্লগ দিয়ে দিই। কোথায় হাসতেছে দেখো না। আমার কমেন্ট পড়ো আপু। ফাঙ্গাল অ্যাকনের জন্য কি ইউজ করবো আপু? সোপ ইউজ করো, এই যেটা, এই সোপটা ইউজ করবা, দিস ওয়ান। আছে 2টা লাইভে দেখতেছি তাই। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আক্তার আপু। দেন হচ্ছে তুমি সিরামটা ইউজ করবা। আসিফ আমি সিরামটা নিয়ে বসি নাই। আসিফ সিরামটা কইরাই খাসছি দেখো না। আল্লাহ কি হবে এখন? আমি সিরামটা ফ্রিজ থেকে বের করে কই রাখছি। আচ্ছা আমি আপাতত স্কিনে এটা দিতে থাকি। দিবা না? না আমি এখন এখান থেকে উঠতে পারবো? এই যতটুকু বোতলের মধ্যে যে থাকে, ওষুধের বোতলের মতো অরেঞ্জ কালার, ফ্রিজের মধ্যে আছে। অরেঞ্জ কালার। ঘুমাইতেছে ভাইয়াকে মেকআপ করে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মাহি আপু। আপু এত কিউট কেন? থ্যাংক ইউ। আচ্ছা আপু বলো না প্লিজ শালগুটার জন্য। আপু শালগুটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে স্কিনটা ঠান্ডা রাখার চেষ্টা করবা, এই সোপটা ইউজ করবা যাদের ফাঙ্গাল অ্যাকনি অ্যান্ড শালগুটা টাইপের যেটা বাম্পস বলা হয়, বাম্পসের মতো আছে, তারা হচ্ছে এগুলো ইউজ করবা। হ্যাঁ আমি মজা করে বলছি হেভি লাগছে আরো বেশি করে না আপু, তুমি এই এত বলতে হয় না। আমি জাস্ট তোমাকে এক্সপ্লেন করলাম যে আমি মোটা হই নাই। মেয়েদেরকে মোটা বললে মেয়েরা একটু ইয়ে হয়,
মেয়েদেরকে হ্যাপি করার সবচেয়ে সবচেয়ে শুনো, মেয়েদেরকে পটাতে হয় কিভাবে জানো? মেয়েদেরকে বলতে হয় আপু আপনি অনেক শুকাই গেছে তাহলে হচ্ছে মেয়েরা পটে যায়। অরেঞ্জ কই? স্টিল আমার ওয়েট বাড়ে না, আমি জাস্ট বললাম যে আমার ওয়েট কিন্তু বাড়ে নাই। আমি অনেক জুম করে লাইভ করি আর মানে হেয়ারটা একদম টাই করা থাকে এই এই যে কারণে। এটা হ্যাঁ আল্লাহ দিয়ে পালা ছিল। ওমা আসিফ আমার ভাইয়ের নাম, তাই? আচ্ছা, সো আমি না স্কিনে যে দেখো আমারও কিন্তু স্কিনে টুকটাক প্রবলেম হয় না যে তা না, আমি যে পরিমাণে মেকআপ নেই ফুল কম্বো নিয়ে নিলে বেটার। হ্যাঁ ফুল কম্বোটা মানে যাদের স্কিনে প্রবলেম তারা ফুল কম্বোটা ইউজ করবে। আমি তো আমার স্কিন দেখতেই পারতেছো, আমি অলওয়েজ তোমাদের সামনে কিন্তু অর্গ্যানিক ওয়েতে স্কিন কেয়ারটা করি। এর মানে আমি যে যে পরিমাণে লাইভে আসি স্কিন কেয়ার নিয়ে, মাঝখানে কতদিন আসি নাই আমার স্কিন, আমি অ্যাকচুয়ালি তখন কেয়ার করি নাই, আমার স্কিন অবস্থা 12টা বাজছিল। আমি এক হাত দিয়ে করতেছি, আমি কি পরিমাণ অলস। ফুল কম্বো 1800 টাকা অন ডিসকাউন্ট, রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে গিয়ে 2000 টাকা, ঠিক আছে? আর আমার কোড ইউজ করবা, আমার কোড ইউজ করলে এই যেটা পাবা। আমি আজকে আমার বাসার অনেক পুরাতন একটা টি শার্ট পরে আসছি, আমার টি শার্ট কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না। আমার টি শার্টগুলো সব 2 দিন পরেই নোংরা হয়ে যায়, জানো আমি কি করি আল্লাহ। আমি যতবার হচ্ছে রান্নাঘরে যাই খাবার টাবার ধরি না, মানে হাত ধুয়ে হাতটা সাথে সাথে গেঞ্জির মধ্যে মুছে ফেলি। তারপর আই শ্যাডো আইব্রোজের ব্রাশ এগুলো আমার গেঞ্জির মধ্যে মুছি, মানে আমার গেঞ্জি যে কি পরিমাণে ময়লা হয়। হ্যাঁ আপু আমিও তোমাকে যদি কেউ বলে আমি শুকাইছি তাহলে আমি বলি আলহামদুলিল্লাহ সাদিয়া আয়েশা এটা কিন্তু ট্রু ফ্যাক্ট, তাই না? মেয়েদেরকে শুকনা বললে বা আপু আপনি শুকাই গেছেন বললে মেয়েরা অনেক খুশি হয়। আর কনফিউজ করার উপায় কি জানো? আপু তুমি তো মোটা হয়ে গেছে, আমাকে এটা বললে আমার অনেক কনফিউজড লাগে যে আসলে কি তাই। আপু ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। নাকের 2 কর্নার হোয়াইট হেড স্কিপ করবো আপু, হোয়াইট হেডস ভালো করে স্ক্রাবিং করবা আর ভালো করে ক্লিন করবা। হ্যাঁ আমরা কিন্তু মানে সাবান টাবান দেওয়ার সময় বা স্ক্রাবিং করার সময় এই জায়গাগুলো স্কিপ দিই অনেকে, এগুলো ভালো করে ক্লিন রাখবা। তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই কি পাম দিতেছে এখন, যা আমি বললাম কিভাবে পাম দিতে হয়, তোমরা এখন পাম দিতেছো। ও বুঝলাম না তুমি এত কিউট কেন, ও বুঝলাম না এত লজ্জা দিচ্ছ কেন আপু। আমাদের অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম এটা আমরা বলে দিই, তবুও তারা জিজ্ঞেস করে এমন কেন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বারবার রিপিট করি আমার লাইভে যে বিউটি কেয়ার থেকে যারা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই ফুল পেমেন্ট বিকাশ অ্যাডভান্স করে পারচেজ করতে হবে, আদারওয়াইজ তোমরা বিউটি কেয়ার থেকে কিছুই নিতে পারবে না। আমার যত পরিচিত যত কাছের মানুষই হও না কেন, বিউটি কেয়ারের প্রোডাক্ট পারচেজ করতে হলে এটা তাদের রুলস, তোমাকে আগে অ্যাডভান্স ফুল টাকা দিতে হবে। সো এটা নিয়ে তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করো, অনেক কোয়ারিজ থাকে তোমাদের। সো প্লিজ এটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে এটা একটু মাথায় রাখবা, বিউটি কেয়ার থেকে যে কোনো কিছু পারচেস করতে হলে আগে পেমেন্ট দিতে হবে। বাবাকে বলো মা, বাবাকে বলো। এই দেখো তো কি হয়েছে ওর, যা বাবার কাছে জমা আমি স্যাফরন সোপটা দিলাম আগে। আমার এই সোপের আমি মানে বর্ণনা দিতে দিতে পাগল হয়ে যাব। জাস্ট একটা ইউজ করে দেখো, স্কিনের যত ধরনের প্রবলেম আছে অনেকটাই সলভ হয়ে যাবে। আমার কিন্তু গরমের মধ্যে মাঝে মাঝে এই যে খেয়াল করতেছো হালকা পাতলা কিন্তু প্রবলেম দেখা দেয়। হ্যাঁ বাম্পসের সমস্যা আমারও হয় না যে তা না, বাম্পস কিন্তু হবেই। যেমন আমি রেগুলার মেকআপ নেই, মেকআপটা গরমের মধ্যে করলে দেখা যায় গরমটার কারণে আরও বেশি হচ্ছে বাম্পস হয়। সেই বাম্পসের সমস্যা সানবার্ন বলো আমার স্কিনে, মানে আমি চিন্তা করি মাঝে মধ্যে এই সোপটা না থাকলে আমার স্কিন এত ডাল হয়ে যায়। এটা তোমার স্কিনের ডালনেস ডার্কনেস তারপর হচ্ছে ডার্কস এগুলো সব ক্লিন করতে পারে। হ্যাঁ এই সোপটা অনেক মাইল্ড, তারপর হচ্ছে তোমার স্কিনটাকে একদম ড্রাই আউট করে ফেলবে না। এটার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা খুব বেশি সোপি টাইপের, খুব বেশি ফোমি টাইপের। তো তোমার স্কিনটাকে এটা ডিপলি ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে অনেক বেশি গ্লোই করবে, ব্রাইট করবে। হ্যাঁ আর এটা যে ব্রাইটনেসটা তোমাকে দিবে এটা হচ্ছে তোমার পিগমেন্টেশন কমানোর মাধ্যমে। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, তোমরা অনেক সময় আমাকে আস্ক করো যে আপু তুমি কি অর্গ্যানিক ছাড়া আরও কিছু প্রোডাক্ট ইউজ করো? হ্যাঁ করি, ইউজ করি নাকি এটা অনেকে আস্ক করো। আসিফকে আমি কিছুটা বলছি, কি বলছো? আর ও তো কিছুই বলতেছে না। বলতে হবে, ও জানো না কেমন। তো ওইটা হচ্ছে কি অনেক কাজ করো যে আমি কি এটা ছাড়া কিছুই ইউজ করি না। হ্যাঁ অবশ্যই করি, মাঝে মাঝে করা হয়, টেস্ট করা হয়, দেখা হয়। আমার অর্গ্যানিক ছাড়াও পাশাপাশি টুকটাক প্রোডাক্ট আমার ইউজ করা হয়, বাট ট্রাস্ট মি এই অর্গ্যানিক প্রোডাক্টগুলো আমি রেগুলার কন্টিনিউ করি, অনেক অনেক মাস হয়ে গেছে অলরেডি।
সো আমার কাছে এই প্রোডাক্টগুলো সবসময় বেস্ট লাগে তাদের। আর এই কম্বোটা আমি ইউজ করতেছি অনেক আগে থেকে, প্রায় সেপ্টেম্বর মাস 2020-এর, তখন থেকে আমি ইউজ করতেছি। তো তখন থেকেই এই সোপটা বলো, তাদের ক্রিমটা বলো, এই যে কম্বোটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই টোটাল কম্বোটা আমার খুবই মানে খুবই ফেভারিট। একটা প্যালেট লাগবে, যেটা আছে এখানেই আছে এটা। সোপটার নেম হচ্ছে স্যাফরন সোপ, ওকে? সোপটা হচ্ছে স্যাফরন সোপ, এটা স্যাফরন সোপটা, এটা হচ্ছে তোমার সিরামটা, অ্যান্ড দেন হচ্ছে তোমার একটা রোজ ওয়াটার আছে যেটা টোনার, দেন হচ্ছে এই প্যাকটা আমি কতদিন হয়েছে, 3 মান্থস ধরে ইউজ করতেছি এটা, 3 মান্থস অর 2 মান্থস এরকম কিছু একটা হবে। একটা অলরেডি শেষ আমার, তোমাদের সামনে ওই দিনও দেখাইছি। একটু থাকে না কেন, এই যে কম্বোটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ওকে? এইটা হচ্ছে টোটাল কম্বোটা। এটা একটা বেটার নাইট ক্রিম, যেটা একটা মাস্ট হ্যাভ ক্রিম। আর এই সিরামটা তো জানো, কতবার বলছি যে আল্লাহ মাবুদ জানে যে এটা স্কিনে বাম্পস বলো, র্যাশ বলো, যাদের স্কিনে কোনো সিরাম স্যুট করে না তারা এটা একদম চোখ বন্ধ করে নিতে পারবা। দিস ওয়ান। আর সোপটা যে কি জোস, হোয়াটএভার, আমার প্যালেটগুলা আমার কাছে মাস্ট চাই। আপু কোজোরেক্সা স্যালাসিলিক অনেক জোস আপু, কোজোরেক্সাটা নাবিলা সফট নাইট ক্রিম হিসেবে, নিভিয়া সফট, ও আচ্ছা না আপু আমি ইউজ করি নাই। আপু তোমার লাইভে নতুন, তোমার কথাগুলো ভালো লাগলো, একটা সাহায্য করো, মেস্তার জন্য কি দেওয়া যায় বলবেন পুরুষদের জন্য। আচ্ছা বাই দ্য ওয়ে, মেস্তা কিন্তু একদিনে হয় না, মেস্তা যেটা হয় ওইটা আস্তে আস্তে সার্ন বার্ন হতে 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 স্কিনে আমাদের কিন্তু মেস্তা হয়ে যায়। সো তোমাদের যেটা করতে হবে, রেগুলার একটা টোনার ইউজ করতে হবে, এরকম একটা ক্রিম ইউজ করবে, এটা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, স্কিনে ব্রাইটনেস বাড়ায়, দাগ কমানোর জন্য অনেক ভালো এটা। মেস্তার দাগ পার্মানেন্টলি কমানো পসিবল না, রেগুলার সানস্ক্রিন ইউজ করাটা মাস্ট, এখানে সানস্ক্রিন নাই যদিও, বাট স্টিল। আর এই প্যাকটা ইউজ করবে, হ্যাঁ এটা হচ্ছে এই প্যাকটা ইউজ করবা, আর সোপটা ইউজ করবা, মানে টোটাল কম্বোটা নিয়ে নিতে পারো, আলাদা কোনো একটা সানস্ক্রিন কিনে নিতে পারো। সানস্ক্রিনটা ইউজ করতে থাকো আর এই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকো, কমে আসবে, বাট একবারে চলে যাওয়াটা মানে পসিবল না হয়তো। আরঙের আর্তে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করো আর লাইভ, আচ্ছা ইনশাল্লাহ ট্রাই করবো আপু। ফিটসার বার্ন আর সেদিকে সানটান ফর ফিট কেয়ার, হ্যাঁ আপু বডি কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে ইউ ক্যান ইউজ দিস, এগুলো ইউজ করতে পারো। এটা হচ্ছে বডি স্ক্রাবটা, আর এটা হচ্ছে বডি ক্রিমটা, ঠিক আছে? বডি বাটার আর বডি স্ক্রাব। সো আমি এখন যেটা করবো, এটা একটা প্যাক ইউজ করবো, প্যাক ইউজ করার পর আমি বডি কেয়ারটা করবো। আমি এগুলো ফ্রিজে রাখছি বিকজ আমার কাছে মনে হয় মানে স্কিন কেয়ার রাতের বেলা যখন আমি করি, প্রোডাক্টগুলো একটু ঠান্ডা ঠান্ডা থাকলে আমার স্কিন অনেক বেশি আরাম লাগে, বিকজ আমার স্কিন একটু বাম্পসের সমস্যা দেখা দিছে, কারণ গরমটা হঠাৎ করে পড়ছে, এখন সবার স্কিনে বাম্পস আসবে। হ্যাঁ আপু কম্বোটার প্রাইস হচ্ছে 1800 টাকা ডিসকাউন্টে, রেগুলার প্রাইস কিন্তু 2000 টাকা, ওকে? আপু মিথিলা, স্বপ্ন, মৌমিতা আপু করবো ইনশাল্লাহ, ট্রাই করবো। পন্ডস লাইট জেলটা আমি নিছি অনেক, নিছি ইউজ করতেছি ভালোই, হ্যাঁ আপু এটা ভালো। প্যাকটা ডিপ লেয়ার ক্লিন করে লাগালে ভালো। আপু আমি প্যাকটা একটু কম কমই লাগাচ্ছি কয়দিন ধরে, এটা একদম মানে বেশি করে লাগাবা, মানে একদম বেশি করে। এটা তোমার স্কিনের মানে ট্যান কমাবে, তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনটাকে এটা মোটা করতে সাহায্য করবে। হ্যাঁ যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে তাদের জন্য এটা অনেক ভালো। ওটা আমি আজকে বেশিক্ষণ রাখবো না, যেটা আমি কালকেও দিছিলাম। এটা সপ্তাহে হচ্ছে গিয়ে তোমার এটাকে একবার বা দুইবার ইউজ করলেই এনাফ। হ্যাঁ আমি কালকেও ইউজ করছি। বাম্পসের জন্য বরফ ক্যান ইউজ করা হয়, বাম্পসের জন্য। বাম্পস হচ্ছে স্কিন যখন গরম বেশি হয়ে যায় তখন বাম্পস হয়, বরফ ইউজ করলে তোমার পুরো স্কিনটা ঠান্ডা থাকে, ঠিক আছে? এই কারণে বাম্পস আসলে কমে না, বাম্পসটা কমে হচ্ছে স্ক্রাবিং করলে বাম্পসটা কমে যায়, কিন্তু বরফ রব করলে তোমার স্কিনটা ঠান্ডা থাকে, এই কারণে হচ্ছে বাম্পসগুলো তখন আস্তে আস্তে ইয়ে হয়ে যায়। হ্যাঁ মানে কম আসে স্কিনে, আমাদের স্কিন যদি অনেক গরম হয়ে যায়, তেল বেশি আসে স্কিনে, বরফ ইউজ করলে তোমার পোর্সগুলা মিনিমাইজ হয়, বরফ ইউজ করার কারণে তোমার স্কিন থেকে অয়েল প্রডিউস কম হয়, তেল বের হয় না, ঠিক আছে? এই কারণে হচ্ছে বাম্পসগুলো অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে না বা বাম্পসটা বেশি আসে না, সেই কারণে হচ্ছে তোমার বরফটা ইউজ করতে বলা হয় যাতে স্কিনটা ঠান্ডা থাকে। আপু স্নেল সোপটা কেমন?
ভালো আপু, আমি এইটা বেশি ইউজ করতেছি, এটাই বেশি ইউজ করা হয় আমার। এই সোপ আমার কাছে মানে আমি মনে হয় এই পর্যন্ত 5টা ইউজ করছি, 5টা ইউজ করছি, আমার কাছে এখনো 2টা আরো ছোট ছোট ওই অবস্থায় পড়ে আছে বাসায়। কম্বোটার প্রাইস আপু, এই যে কম্বোটা, এই কম্বোটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1800 টাকা। ওকে, 1800 টাকায় পাচ্ছ। লাইভটা একটু শেয়ার করে দিও আমাকে। মোটা বললে আমি সারাদিন খাই না, পরে না, রোজা রাখি। হ্যাঁ, ডিপ্রেস লাগে আসলে, মোটা বললে ডিপ্রেস লাগে। এটা হচ্ছে আমাদের নিজের মনের একটা ভয়, আসলে আমরা ওই পরিমাণ কনফিডেন্ট না, বুঝছো? আসলে এমন কিছুই নাই, মোটা হলেও মানুষকে সুন্দর লাগে, কিন্তু হেলদি থাকাটা ভালো। মানে কি বলে, বেশি আবার মোটা হয়ে যাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য। ব্ল্যাক সোপটা কেমন? ইউজ করি নাই ব্ল্যাক সোপ আপু। ব্রিলি সিরাম না, ইউজ করি নাই আপু। প্রবলেম থাকলে কি স্ক্রাব করা যাবে আপু? ব্রন একনি, একনি পিম্পল যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে আর ওগুলোতে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে ইউজ না করাই ভালো, স্ক্রাব ইউজ না করাটাই ভালো। ভালো একটা স্ক্রাব সাজেস্ট করো আপু। তুমি হচ্ছে বিউটি কেয়ারের অর্গ্যানিক স্ক্রাবটা নিতে পারো আপু। ব্ল্যাক সোপটা অয়েলি স্কিনের জন্য আপু, আমি ইউজ করি নাই। হ্যাঁ, স্যাফরন সোপটা অনেক ভালো, আমি তো বললামই আমি অর্গ্যানিক প্রোডাক্ট বেশি ইউজ করা হয় অল অফ দ্য টাইম। অর্গ্যানিক প্রোডাক্টস আর বেস্ট ফর মি অ্যান্ড মাই স্কিন। আমার স্কিনে অর্গ্যানিক প্রোডাক্ট বেশি ভালো স্যুট করে। টুকটাক সিরাম আমি ইউজ করি বাহিরের, যেগুলো আমি তোমাদের সাথে সুন শেয়ার করব। আর মাঝে মধ্যে টুকটাক প্যাক ট্যাকগুলো ট্রাই আউট করি, একদম যে ইউজ করি না তা না। সো ইয়া, এই তো আমি আজকে হচ্ছে তোমার কি করব, বডি ক্র্যাব, বডি স্ক্রাবটা ইউজ করবো। বডি ক্র্যাব বলতেছি, মাথা নষ্ট হয়ে গেছে। আর সেদিকে আয়, তোকে ডাকে আব্বু, তোমাকে আন্টিরা ডাকে। এটা একদম অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে আমার। সো আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমার বডি কম্বোর মধ্যে এটা পাচ্ছ। এটা তোমার হ্যান্ড স্ক্রাবের জন্য যেটা, ওটা আব্বু পানিগুলো পড়বে। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। নাইট ক্রিম কয়দিন ইউজ করে? রেগুলার ইউজ করা যায়। হ্যাঁ, আর আমি রেগুলার ইউজ করি না, আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই। আমি অনেক ক্রিম, মানে এই ক্রিমটা আমি অনেক ইউজ করার পরে মাঝে মাঝে গ্যাপ পড়ে যায় আমার। সো তোমরা যারা নিতে চাচ্ছ রেগুলার ইউজ করো, কন্টিনিউয়াসলি 2 মাস ইউজ করো, পরে আস্তে 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 ছেড়ে দিও না, বাট ইউজ করতে করতে হচ্ছে ইয়ে করো। হ্যাঁ, মানে অন্য প্রোডাক্ট যদি ধরো তোমার থাকে, লাইক অন্য সিরাম টিরাম যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে ওই দিন তুমি এই ক্রিমটা না অ্যাপ্লাই করলেও পারো। বাট এই ক্রিমটা যেটা করবা সেটা হচ্ছে রেগুলার, যারা প্রথমবার নিচ্ছ কন্টিনিউ 2 মান্থস, মানে একদম কিচ্ছু ইউজ না করে অর্গ্যানিক ওয়েতে স্কিন কেয়ার করতে হবে। কারণ অর্গ্যানিক প্রোডাক্ট কখনোই একদিনে বা 2 দিনে কিন্তু কাজ করে না। টোনারটা কিভাবে ইউজ করো? টোনারটা আমি স্প্রে করে ইউজ করি, কটন প্যাডে নিয়েও ইউজ করি, ঠিক আছে? আমি যেরকম ক্রিমটা আমি আগে টানা অনেক ইউজ করতাম, টানা ইউজ করতাম, বাট মাঝখানে মাঝখানে হচ্ছে যেটা হয়েছে, এখন তো ক্রিমটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। তো দেখা যায় যখন যখন আমি অন্য প্রোডাক্ট ইউজ করি রাতের বেলা, তখন তখন আমি স্কিপ দিই। তো এটা করতে পারো, কিন্তু যারা প্রথমবার নিচ্ছ 2 মান্থস টানা এভাবে করে স্কিন কেয়ারটা না করলে তোমরা বুঝবা না, ঠিক আছে? যারা হচ্ছে কি অন্য প্রোডাক্টের পাশাপাশি এগুলো ইউজ করতে চাচ্ছ, সেটা না করে তোমাদেরকে অন্য প্রোডাক্ট বন্ধ করে টোটালি কম্বোতে চলে আসতে হবে। কম্বোটা নিয়ে নাও, কম্বোটা নিয়ে 2 মান্থস ট্রাই আউট করো। ফর্সা হওয়ার কোনো ক্রিম নেই, সরি। সেই তো আমি স্ক্রাবিংটা করলাম এক হাতে। স্ক্রাবিংটা যেটা হয়, তোমার বডির ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, আর বডিটা হচ্ছে অনেক স্মুথ থাকে। হ্যাঁ, আমাদের বডি কিন্তু অনেক ডেড সেলস থাকে। ছেলেরা ইউজ করতে পারবে অবশ্যই। আপু আশকে দেখাও, আশ আশেপাশেই আছে বাট লাইভে আসতেছে না। সো আমি আরেক হাতেও ইউজ করে নেই, মানে আমার ইয়ে। তোমরা কিন্তু স্কিন কেয়ার লাইভে স্কিন কেয়ারের কোয়েশ্চেন করো না, তোমরা হচ্ছে কি করে মেকআপের লাইভে খালি স্কিন কেয়ারের কোয়েশ্চেন করো, তখন আমি ডিস্ট্র্যাক্ট হয়েছি কোনটার রিপ্লাই করবো। আপু নাইট ক্রিমটার নাম হচ্ছে বেটার নাইট ক্রিম। ওকে, বেটার নাইট ক্রিম, ক্রিম ক্রিম এমজি হজরত। আচ্ছা আর্শ, আচ্ছা তুমি ছেলে না মেয়ে? বাই দেবে, আর্শকে দেখাও। আর্শ তোমাকে ডাকতেছে, আসো। আমার হাতে কিসের খামচি লাগছে রে? আমি স্ক্রাবিং করতেছি, এটা মিনিমাম হচ্ছে, মানে কি বলবো, মিনিমাম 5 মিনিটস তোমার বডিটাকে এরকম করে মাসাজ করা বেটার। এতে করে যেটা হবে, তোমার স্কিনের যে ডেড সেলসগুলা, লাইক এই যে নখের আঙুলের যে এই ইয়েগুলো থাকে, এই ভাঁজগুলা, এখান থেকে যদি স্ক্রাবিংটা স্টার্ট করো, আমাদের স্কিনে যে সানবার্নটা পড়ে, এই সানবার্নটাও রিমুভ হয়ে যায় আমাদের স্কিন থেকে, ঠিক আছে? সেই সানবার্নটার জন্য কিন্তু স্ক্রাবিংটা মাস্ট। মাচা প্যাকটা কি ফেসের জন্য ভালো?
ভালো, বাট কোন মাচা প্যাকটার কথা বলতেছো? বাম্পস থাকলে, সেনসিটিভ স্কিন থাকলে অনেক সময় মাচা স্যুট করে না, আমি যতটুকু জানি। বাম্পস থাকলে স্যুট করে, সরি, মানে স্কিন যদি সেনসিটিভ হয়, বাট তোমার স্কিন তো সেনসিটিভ, সেনসিটিভ স্কিনে অনেক সময় মাচাটা প্রবলেম ক্রিয়েট করে, যদি এটা মানে একদম ইয়ে টাইপের হয়। আচ্ছা আমি এটা এখন তুলবো। এমডি শিপলা আহমেদ কি কমেন্ট করতেছে ভাই, এগুলা কোত্থেকে আসে, কেন আসে? আচ্ছা বাই দ্য ওয়ে, ডিনার করছো কে কে? আমি এখনো ডিনার করিনি, ছেলেকে খাওয়াইছি শুধু। আজকে নিয়ে আসতেছি, আমি আগে একটু ক্লিন হয়ে নিই, এখন না। প্লিজ বলো কোজার এসে আপু ভালো। এটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, যে প্যাকটা ইউজ করলাম। স্কিনটাকে হচ্ছে, একদিন আড্ডা দিতে আসো। আড্ডা তো আমি সবসময় দিই, মেকআপের লাইভেও দিই, স্কিন কেয়ার লাইভেও দিই, তোমরা তো কথাই বলো না। স্কিনটা কত ফ্রেশ লাগে এগুলা ইউজ করার পরে। এস এন সুমি আপু রিপ্লাই করেছি তোমাকে। জে এস, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হ্যান্ড স্ক্রাব করে নিছি, স্ক্রাবিংটাও করছি হালকা করে। হ্যাঁ, মেইনলি আমি গোসলের সময় স্ক্রাবিংটা বেশি করি, রাতের বেলা কম করি স্ক্রাবিংটা। আর এটা ওয়াশরুমেই রাখি, ওয়াশরুমে থাকলে আমার মনে থাকে, আদারওয়াইজ মনে থাকে না। ক্রিমটার প্রাইস হচ্ছে 500 আর 550 এরকম কিছু একটা হবে, মেবি 500 টাকা। সেই দেখো স্কিনের মানে এটা ইউজ করার সাথে সাথে স্কিনটা একদম ঠান্ডা, মানে কি বল, ঠান্ডা বলতেছি, স্কিনটা একদম সফট হয়ে যায়। তাছাড়া স্কিন রিপেয়ারিং এর কাজ করে, এটা বাম্পস কমাতে সাহায্য করবে, তোমার স্কিনের পিগমেন্টেশন অ্যান্ড হচ্ছে স্কিনটাকে মানে গ্লোই করতে হেল্প করবে। স্কিনটা যারা পাকিস্তানি ক্রিম ইউজ করে যাদের স্কিন নষ্ট হয়ে গেছে, তাদের স্কিনটাকে এটা মানে ভালো রাখবে, এটা স্কিনটাকে হচ্ছে গিয়ে তোমার আগের থেকে বেটার করবে। একটু লিপ বাম ইউজ করি। আজকে কিন্তু কম্বো অফারে আমার কোড ইউজ করলে তোমরা, আব্বু, আজকে হচ্ছে তোমরা ক্রিমটার বেনিফিট বলে শেষ করতে পারবো না। ক্রিমটা হচ্ছে তোমার টোটাল একটা স্কিনের মানে কি বলবো, স্কিন রিপেয়ারিং হিসেবে বেশি কাজ করে এটা। হ্যাঁ, স্কিনটা টোটালি রিপেয়ার করতে হেল্প করে। লাইক তোমার স্কিনে যদি কোনো পিগমেন্টেশন থাকে, স্কিনটাকে ডিপলি নারিশড করে। স্কিনে যদি অনেক ড্রাইনেস থাকে, যে অনেকের হয় চামড়া উঠে উঠে যেতে থাকে, ওই স্কিনেও তোমরা এটা ইউজ করতে পারবা, কারণ এটার মধ্যে অনেকগুলো বাটার আছে। হ্যাঁ, স্যাফরন আছে, এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, হেলদি ওয়েতে তোমার স্কিনটাকে একটু টোন আপ করে। হ্যাঁ, তোমার স্কিন কিন্তু মানে এটা এমন কোনো ক্রিম না বা এটাতে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা তোমার স্কিনকে ব্রাইট একদম সাদা করে ফেলবে, হোয়াইট করবে যেটা বলে। এটা জাস্ট তোমার স্কিনটাকে হেলদি ওয়েতে ব্রাইট করতে হেল্প করবে, আর স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে, আর স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করবে। ওকে, এটা কোথায় পাওয়া যাবে? এগুলো সব কিছু তোমরা বিউটি কেয়ারের পেজে পাবা। হ্যাঁ, ছেলেরাও ইউজ করতে পারবে, আমি যা কিছু ইউজ করতেছি ছেলেরা ইউজ করতে পারবে। এটা আমি এখন যেটা ইউজ করতেছি, সরি সরি সিরাম কেন আগে দিচ্ছি, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো দেখছো স্কিনের ইয়ে দেখতেছো, আমার স্কিনে কিন্তু এখানে টুকটাক বাম্পসের সমস্যা হয়েছে। হ্যাঁ, অল্প করে, বাট এই চিকিৎসা হয় নাই, এখানে হয়েছে। আমি এখন টোনারটা ইউজ করতেছি, যেটা তোমার রোজ টোনার। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল নিলে মনে হয় 350 টাকা পড়ে। আর এটার মধ্যে তোমার মিন্ট এক্সট্রাক্ট আছে, আর হচ্ছে এটার মধ্যে রোজ ওয়াটার আছে 50%। তো এটা যেটা করে তোমার স্কিনটাকে ব্রাইট করে, স্কিনটাকে টান টান করবে, অ্যান্ড স্কিনের যে পোর্সগুলো আছে পোর্সটাকে মিনিমাইজ করে আনবে। হ্যাঁ, এগুলো সব কিছু হচ্ছে তোমরা পারচেস করতে হলে। আর শোনে কিউট, মাশাল্লাহ, ওকে অনলাইনে করছে আচ্ছা, ও হচ্ছে তোমার কি বলে, হ্যালো অর্পণা ইসলাম আর আপু। সো মানে টোনারটার প্রাইস হচ্ছে 350 টাকা, আর এটা তোমার পোর্সটাও মিনিমাইজ করবে। আমি আজকে তুলা দিয়ে ইউজ করবো, আর এটা না স্কিনটা একদম ঠান্ডা করে ফেলে।
স্মেলটা অনেক রিফ্রেশিং। আব্বু এদিকে এসো। হাই, ওই দেখো লিও ভয় পাচ্ছে তোমার চিল্লাচিল্লি শুনে। আপু স্ক্রাবিং করতে হবে। সঞ্জিদা স্বর্ণা আপু, তোমার হাতটাকে হচ্ছে স্ক্রাবিং করতে হবে। এই যে বডি কম্বোটা নিয়ে নিবা। বডি কম্বোটা মাত্র 600 টাকা। বডি বাটার অ্যান্ড হচ্ছে বডি স্ক্রাবার, এটা হচ্ছে তোমার মাত্র 600 টাকা কম্বোতে। এটা তোমার জিনিস না, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। ছি। আমি টোনার ইউজ করে নিলাম। ক্রিমটার নাম হচ্ছে বেটার নাইট ক্রিম। এটা অনলি বিউটি কেয়ার ছাড়া অন্য কোথাও পাবে না। বিউটি কেয়ারের মানে নিজস্ব প্রোডাক্ট। সারাতে আম। এখন হচ্ছে সিরামটা ইউজ করতেছি, ঠিক আছে? দাও, সিরামটা ইউজ করলাম এখন। এই সিরামটা হচ্ছে বামসের জন্য অনেক ভালো। হ্যাঁ, বামসের যাদের প্রবলেম আছে তাদের জন্য এটা অনেক ভালো। তাছাড়া এটা স্কিনটাকে ব্রাইট করে, যাদের স্কিনের র্যাশ আর র্যাশের সমস্যাটাও কমায়। তোমাকে হসপিটালে দেখছি। ওকে, কোন হসপিটালে? নিবেদিতাতে। নিবেদিতাতে গেছিলাম। এটা পুকুরের পানি না, তুমি আমার কোলে আসো, আন্টিরা ডাকতেছে। আসো, ছি পানিগুলো আসো, মা ইউজ করছে এগুলো পানি। এই পাশ দিয়ে আসো। এটা সরাই ফেলো, সরাই ফেলো এটা। এইটা আমার ছেলেটা। হাই দে সবাইকে। হাই, হ্যালো এভরিওয়ান। সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। গুড বয়। হাই, হ্যালো বলো সবাই ভাই। খেয়েছো? সবাই খেয়েছো? ভালো আছো সবাই? সবাই ভালো আছো? বলো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ফর ওয়াচিং। বলো থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ফর ওয়াচিং। লাভ ইউ অল। লাভ ইউ অল। আম্মু থেকে শিখে যাচ্ছে সব, আম্মুর থেকেও বেশি পাক না। হ্যাঁ, নিবেদিতা দেখছিলা? কেন গেছিলা নিবেদিতা দেখছিলা? ও আচ্ছা, নিবেদিতাতে গেছিলাম হচ্ছে, বললাম না ওই দিন আমার বাবুটা হচ্ছে অনেক অসুস্থ ছিল। বাবুর অনেক অসুবিধা ছিল। বাবুর হচ্ছে তোমার পেটে প্রবলেম হয়ে গেছিল। কানের মধ্যে চুলকাচ্ছে কেন? হ্যাঁ, সো বাবু হচ্ছে অনেক অসুস্থ হয়ে গেছিল, তো ওকে হচ্ছে তোমার নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা পড়ছে। ওকে কালকেও আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ, কালকে ওকে ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম, আবারও ওকে দেখা আনছি। এখন আলহামদুলিল্লাহ বেটার আছে। ওকে নিয়ে টেনশনে পড়ে গেছিলাম বেসিক্যালি। পেট এত খারাপ করছিল, ও হচ্ছে সব মুখে দেয়, তো সব মুখে দেয়, এখন পেট খারাপ করছে। হাত সারাক্ষণ মুখে দেয়। অনেক কিউট বাবা। হ্যাঁ, দোয়া করবা সবাই, মাশাল্লাহ বলবা অবশ্যই। তো এখন হচ্ছে আমি ক্রিম ইউজ করব। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ আমরা সবাই ভালো আছি। লাভ ইউ সো মাচ। আচ্ছা, ও অনেক কথা বলে, অনেক কথা বলে। হ্যালো এভরিওয়ান বলা যাও, আমার মতো করে হ্যালো এভরিওয়ান বলে, মানে আমি যে বলি হ্যালো এভরিওয়ান, ওইটাই বলে আর কি। সো ক্রিমটা সম্পর্কে দেখো, আমি তোমাদেরকে সিরামের কথা বলতে ভুলে গেছি। সিরামের কথা মনে হয় বলছি হাফ হাফ। সো ইয়া, এটা হচ্ছে গিয়ে সিরামটা যাদের স্কিনে কোনো সিরাম স্যুট করে না, যারা বাবুরা আসছো, ছোট ছোট আপুরা আসছো, লাইক না 13 থেকে 19 বছরের মধ্যে যারা আছো, কোনো সিরাম যারা ইউজ করতে পারো না, তারা এটা নিবা। হ্যাঁ, তোমার থেকে তোমার ছেলে বেশি কিউট। বাচ্চারা তো কিউটই হবে, বাচ্চারা কিউট হবে না? দোয়া করবা শবনম আপু। আমার মুখে কি গেছে?
অ্যাক্টিং করে। সিরামটা আপু এই যে সিরামটার ভিতরে হচ্ছে স্যাফরন আছে, অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, হ্যাঁ অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, এটার মধ্যে গোল্ড ফ্লেক্সও আছে। আপনার ছেলে না মেয়ে? ছেলে আপু, ছেলে। ওকে মেয়েদের মতো লাগে বিকজ ওর হেয়ার গুলা বড় বড়, তো চুলগুলা কাটতে হবে। এখন হচ্ছে ক্রিমটা ইউজ করব। ক্রিমটা আমি অলওয়েজ অলওয়েজ আমি হালকা ইউজ করি। তোমরা অনেকে বলো আপু ক্রিম শেষ হয়ে যায়, দেখো আমি কতটুকু পরিমাণে ক্রিম ইউজ করি। এই ক্রিমটা এত বেশি দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা স্প্রেড করা যায়, হ্যাঁ পুরা ফেসে স্প্রেড করা। বেশি দিলে কিন্তু তোমার স্কিন থেকে অয়েল প্রডিউস হবে, ঠিক আছে? এটা দিলে তোমার বেশি যদি অতিরিক্ত দিয়ে ফেলো, লাইক তুমি যদি মনে করো যে এটা একদম ক্রিম অনেক বেশি ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু তুমি রং, কারণ এই ক্রিমটা না স্প্রেড করে সুন্দর করে মাসাজ করে দিতে হয়। তো তোমরা যেটা করবা, স্কিনটাতে সুন্দর করে স্প্রেড করে দিবা ক্রিমটাকে। আর আমি চোখের নিচেও কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করি, প্লাস চোখের উপরেও অ্যাপ্লাই করি, বিকজ এটার মধ্যে শিয়া বাটার, কোকো বাটার সব কিছু আছে, স্যাফরন আছে, অ্যান্ড অলসো অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে অ্যান্ড সিরাম আছে। সো দ্যাট এটা চোখের উপরে দিলে ওই যে হয় না অনেক সময় জ্বালা পোড়া করে, বা আদার্স বাহিরের ক্রিমগুলোতে কিন্তু কোয়েশ্চেন্স থাকে যে চোখের এরিয়াতে ক্রিমটা দেওয়া যাবে না, বাট এটা তুমি ইউজ করতে পারবা। অ্যান্ড আমি বারবার রিপিট করছি, এই ক্রিমটা একদম 100% অর্গ্যানিক। এখানে কোনো একটা তুমি স্মেল নিলেই বুঝতে পারবা এখানে যে কিছুই ইউজ করা হয়নি। মানে তোমার এই অর্গ্যানিক প্রোডাক্টটা যে কতটা পিওর, এটার মধ্যে কিন্তু বিন্দু মাত্র একটা এমন কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় নাই যেটা তোমার স্কিনে হার্ম করবে, এবং এটার গ্রানটা নিলেও তোমরা বুঝতে পারবা এটা পিওর একটা স্মেল, একদমই পিওর। লাইক এটার স্মেলটা কেমন আমি বলি, বাটারগুলো একদম মিক্স করে ক্রিম বানাইলে যেরকম একটা স্মেল আসে, অথবা মানে পায়েস অথবা ফিরনির যে স্মেলটা আসে একদম সেরকম। তাছাড়া এটার টেক্সচারটা দেখাই দিই তোমাদেরকে, এই যে দেখো এটার মধ্যে স্যাফরন আছে। এই ক্রিমটা আসলে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে বানানো হয়েছে, দাম অনুযায়ী তোমরা অনেকে বলো 500 টাকা ইজ টু মাচ, বাট তোমরা যে মার্কিউরি দেওয়া পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করতেছো টাকা দিয়ে কিনে কিনে 1500, 1000, 2000 টাকা, কোথায় 500 টাকা আর কোথায় হচ্ছে এগুলা, আর এটার মধ্যে কিছুই নাই। সো সি, এই দেখো কি পরিমাণে পাতলা, হ্যাঁ আমি এটা দেখাই দিচ্ছি জাস্ট। এটা হচ্ছে তোমার কতটা স্প্রেড করে টেনে পুরো ইউজ করতে হয়, তুমি একটুখানি নিয়ে পুরা স্কিনে এটাকে স্প্রেড করে দিবা। আর এটার কাজ হচ্ছে যাদের স্কিনটা নষ্ট হয়ে গেছে, স্কিনটা হচ্ছে গিয়ে জ্বলে মানে জ্বালায় ফেলছো ক্রিম ইউজ করতে করতে, ব্লিচ করতে করতে পাতলা করে ফেলছো, তাদের স্কিনটাকে এটা টোটালি রিপেয়ারিং করবে, স্কিনটাকে ব্রাইট করবে, পিগমেন্টেশনগুলোকে আস্তে আস্তে লাইট করবে, স্কিনে যদি কোনো দাগ থাকে সেই দাগগুলোকে আস্তে আস্তে ফেড আউট করতে হেল্প করবে, ঠিক আছে? অ্যান্ড আমার গালে এখানে যে দাগটা ছিল, প্লাস এখানে একটা দাগ ছিল, ওগুলো ফেড আউট করে ফেলছে। অ্যান্ড এখানে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এটাও তো কয়েকদিন পরে থাকবে না, বিকজ এখানে যেটা হয়েছে এটা বাম্পসের মতন, হ্যাঁ গরমে হয়েছে। আর যারা একটু ফর্সা হবো করো, আসলে ফর্সা মানেই সুন্দর না, তুমি যেরকম স্কিন টোনের মানে মানুষই হও না কেন, তোমার স্কিনটা যদি হেলদি অ্যান্ড ব্রাইট থাকে, ব্রাইট মানে কিন্তু গ্লো, স্কিনের গ্লোটা, সো এই স্কিনের গ্লোটাকে ব্যাক করতে হেল্প করবে। তাছাড়া এই দুইটার কম্বো যারা ইউজ করবা, মানে পুরো কম্বোটা তো বেস্ট, যারা আবার এই কম্বোটা ইউজ করবা তাদের জন্য মানে বুঝতে পারবা ইউজ করলে যে এটা আসলে কি। তো এই ছিল হচ্ছে তোমার আজকে আমার স্কিন কেয়ারটা। আর এটার হচ্ছে তোমার স্ক্রিনশটটা রাখো যারা পারচেস করতে চাচ্ছ, আমার কোড অবশ্যই ইউজ করবে, তাহলে একটা লিপ বাম ফ্রি পাবা। আর আমি কিন্তু খুবই বিরক্ত হচ্ছি, তুমি এটা কি করলা দেখো, ঘরের দিকে তাকাও, পুরো পানি ফেলছে। লিপসে ডার্ক স্পটটা দূর করতে হলে তোমাদেরকে লিপসটা স্ক্রাব করতে হবে। লিপ স্ক্রাবটা তোমরা হচ্ছে গিয়ে বিটরুটের একটা স্ক্রাব পাওয়া যায় বিউটি কেয়ারে, ওদের স্ক্রাবটা ইউজ করো। বিটরুট কিন্তু তোমাদেরকে এটা তোমরা বাসায় বানাইতে পারবা, বাট বাসায় বানানোর থেকে আপু যেটা বানাইছে, মানে আপুর যে প্রোডাক্টটা ওইটা আরও বেশি ভালো। এটার মধ্যে বিটরুট আছে, আরও অনেকগুলা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে। সো তোমরা যদি ওইটা ইউজ করো তাহলে বুঝতে পারবা লিপসের মানে ডেড সেলসগুলো রিমুভ হবে, প্লাস হচ্ছে লিপসের ড্রাইনেসটা দূর হবে, প্লাস লিপসের মানে যে কালারটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়, ওইটাও আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। না করো, পানি মারতেছে আমাকে। আমার ছেলে একটা রুমাল পাইছে, রুমালটাকে ভিজে এমনি এমনি ঘুরাইতেছে, পুরা ঘরে পানি ছিটাইতেছে। বলো এগুলা কি সহ্য করা যায়?
এটা তোমার জামা না, ধৈর্য না, তোমার অসুখ হবে। এমনি ঠান্ডা জ্বর ছাড়ে না। তো কম্বোটা বডি কম্বো দেখাইছি। বডি কম্বোর হচ্ছে এখন বাটারটা ইউজ করব বডিতে। এই বাটারটা হচ্ছে তোমাদের আগে এটা অনেক প্রাইসই ছিল, বিকজ আগের ডিব্বাটা অনেক এই সাইজের ছিল, সো ওইটার প্রাইসটা অনেক বেশি ছিল। আর এখন তোমরা মাত্র হচ্ছে কি বলবো এত কমে পাইতেছো, মাত্র হচ্ছে 600 টাকার মধ্যে পাচ্ছ। আম্মু সাপ, আম্মু ভয় পাও। তোমরা আবার শুনছো আমাকে ভয় দেখাচ্ছে, মানে পুরা ভেজা, পুরা আমার ঘরটা ভিজা ফেলছে সে। তো এই যে, হ্যাঁ এখানে কি হচ্ছে, এটা হচ্ছে বডি বাটারটা। এটা এত রিফ্রেশিং একটা স্মেল, এটা মানে কিউকাম্বার ইউজ করা হয়েছে, ইফ আই এম নট রং। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে বডি কম্বোটা। এটার প্রাইসটা, বডি কম্বোটার প্রাইস হচ্ছে অনলি, বডি কম্বোটা অনেক অনেক জোস, মানে একদম বডিটাকে সফট আর সিল্কি টাইপের করে ফেলে। সেই তো আমি একে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরি। এটা পুরো কম্বোটা পাচ্ছ হচ্ছে তোমার কত টাকা, 1800 টাকা, ঠিক আছে। ভাইয়া বাবুর পিছে পিছে হাঁটতেছে, হ্যাঁ। লোম ফালাও কি দিয়ে আপু, ইউটিউবে একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নিবা, হ্যাঁ ভিডিওটা দেখে নিবা। এন্ড দেন বডি কম্বোটা দেখা দিই। এখানে বডি কম্বোটা হচ্ছে তোমার, আপু আমার জন্য কম্বোটা ঠিক হবে, আমার তো সেন্স, হ্যাঁ আপু তুমি একটা ইউজ করে দেখো, জাকিয়া তো আমা আপু তুমি অনেক কিছু তো ট্রাই আউট করছো, এটা একটা ইউজ করে দেখো, বডি মানে ফুল কম্বোটা নিয়ে ইউজ করে দেখো। আই হোপ তোমার প্রবলেমটা সলভ হবে, বিকজ আপুর কাছে না অনেক স্কিন প্রবলেমের মানে আপুরা যায়, অনেক কিছু অনেকের স্কিনে স্যুট করে না, বাট বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো স্যুট করবেই, মানে যদি তুমি ট্রাস্ট রেখে ইউজ করো, সময় নিয়ে ইউজ করো, একদিন দুই দিন না, যেহেতু অনেক ধরনের প্রোডাক্ট ট্রাই আউট করছো, সো ট্রাই করে দেখতে পারো। তো এটা হচ্ছে বডি কম্বো, যেটার প্রাইস অনলি 600 টাকা। স্ক্রিনশট নিয়ে তোমরা যদি আজকে মাহি লাভ কোডটা বিউটি কেয়ারে ইউজ করো, সেক্ষেত্রে তোমরা একটা লিপ বাম ফ্রি পাচ্ছ, যে লিপ বামটা হচ্ছে এটা। ওকে ওকে, ডান ডান ডান। আমি তাহলে আজকে চলে যাই, আমার হচ্ছে লাইভ সেশন এখানেই ক্লোজ করে দিচ্ছি। যার যেটা লাগবে অবশ্যই অফার থাকাকালীন তোমরা বিউটি কেয়ার ইনবক্স করে দিবা, আর আমার সাথেই থাকবা। আমি বিউটি কেয়ার স্কিন কেয়ার নিয়ে আপডেট নিয়ে আসতেই থাকবো তোমাদের জন্য। সো বিউটি কেয়ারের পেজের আমি সিস্টেমটা আবারও বলে দিচ্ছি, যারা যে কোনো কিছু পারচেস করতে চাও তোমাদেরকে বিকাশে অ্যাডভান্স পেমেন্টটা ফুল টাকাটা দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে হচ্ছে প্রোডাক্ট দেয়া হবে, আদারওয়াইজ দেখানো হবে না। কোডটা হচ্ছে মাহি লাভ, ক্যাপশনে দেয়া আছে, হ্যাঁ সঞ্জিদা স্বর্ণা আপু, কোডটা হচ্ছে মাহি লাভ, ক্যাপশনে দেয়া আছে। সো আজকে এই পর্যন্তই, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিউটি কেয়ারের সাথে থাকো, আমার সাথে থাকো। আল্লাহ হাফিজ সবাইকে।